ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 8, 9, 10, 11, 12 ম্যাথামেটিক্সের সাবজেক্টের সমস্ত ধরনের বইয়ের সমাধান এবং বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। এখানে তোমরা মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন ভালো করে করানো হয়। এখানে তোমরা আরো অনেক ধরনের বইয়ের সমাধান তোমরা পেয়ে যাবে, অঙ্কের অনেক সমাধান তোমরা পেয়ে যাবে। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য গণিত প্রকাশ নবম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা রয়েছে সেই বইয়ের সমাধান করে বইটাকে সহজ সরল ভাষাতে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে আলোচনা করার জন্য, অঙ্ক শেখার জন্য এখানে আমরা আজকে নিয়ে এসেছি একটা চ্যাপ্টার। তবে চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা বলবো, এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে, যাতে তোমাদের কাছে এর নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এছাড়াও তোমরা আমাদের অফিসিয়াল যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও ভিজিট করতে পারো। সেখানেও আমাদের ক্লাসের বিভিন্ন ধরনের নোটস, বিভিন্ন ধরনের বইয়ের সলিউশন, অনেক রকমের শর্ট কোশ্চেন, অনেক রকমের কোশ্চেনের অ্যান্সার সেখানে পেতে পারো। আর আমাদের যে অফিসিয়াল গ্রুপ, আমাদের অফিসিয়াল যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা যুক্ত হতে পারো। সেখানেও আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের তোমরা লিঙ্ক সেখানে পেয়ে যাবে, তোমরা সেখানেও জয়েন্ট হতে পারো। তবে ক্লাসটা আমরা আজকে শুরু করছি। আজকে আমাদের পাঠ হচ্ছে ক্লাস 9-এর 2 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের সূচকের নিয়মাবলী। আমরা আরম্ভ করছি আজকে 2 নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। বলছে সূচকের নিয়মাবলী, এর বাংলা হচ্ছে, এর নাম হচ্ছে সূচকের নিয়মাবলী। কি জিনিস সেটা আমরা দেখব। আর ইংরেজি টার্ম হচ্ছে লজ অফ ইন্ডিসেস। তাহলে এটা হচ্ছে ইংরেজি টার্মটা আমাদেরকে জেনে রাখা দরকার। তবে আমরা ক্লাসটা আজকে আমরা শুরু করছি। ক্লাসটা হচ্ছে এই যে আমরা আলোচনা করব আজকে আমরা যে এটা শুরু করছি যে হয়তো তোমার কাছে 2 টাকার নোট আছে, তোমার কাছে 2 টাকার নোট আছে দুটো, তোমার কাছে 2 টাকার নোট আছে কটা? দুটো। তাহলে বললাম যে তোমার কাছে 2 টাকার নোট আছে কটা? দুটো। 2 টাকার কয়েন আছে তোমার কাছে। তাহলে তোমার কাছে 2 টাকার কটা 2 টাকার কয়েন আছে? 2 টাকার কয়েন রয়েছে। তাহলে 2 টাকার কয়েন রয়েছে। এবার তোমাকে হয়তো বললো যে তোমার কাছে এবার হয়তো তোমার কাছে 3টা 2 টাকার, তাহলে এই তোমার কাছে 2 টাকার কয়েন রয়েছে। তাহলে মোট কটা কয়েন রয়েছে? 2 টাকার কয়েন রয়েছে। বলছে 2 টাকার কয়েন, তাহলে মোট ক টাকা রয়েছে? তাহলে মোট কটা কয়েন রয়েছে কেউ যদি জিজ্ঞেস করে কটা কয়েন রয়েছে, যে 2 টাকার নোটের যোগফল যে আমি করলাম, এই 2 টাকা কয়েনের যোগফল করছি। তাহলে এবার যদি এই যোগফলটাকে তোমাকে কেউ হয়তো জিজ্ঞাসা করলো যোগফল হচ্ছে ক টাকা? 4 টাকা রয়েছে। 4 টাকা রয়েছে। এবার তোমাকে হয়তো কেউ বললো কটা রয়েছে তোমার কাছে, কটা 2 টাকা নোট রয়েছে? যে 2 টাকা নোট রয়েছে। 2 গুণিত 2 তার মানে 4। এবার তোমাকে কেউ হয়তো বলছে তোমার কাছে হয়তো এবার 3টা হয়তো 2 টাকার নোট রয়েছে। কটা 2 টাকার নোট রয়েছে? 3টা 2 টাকার নোট রয়েছে। তাহলে তাদের যদি যোগফল আমরা দেখি, তাহলে যোগফল কত পাবো? 6 পাবো। তাহলে বলছে যে এই তোমাকে এবার কেউ হয়তো তোমাকে জিজ্ঞেস করলো কটা 2 টাকার নোট রয়েছে? বলছে 3টা 2 টাকার নোট রয়েছে। তাহলে 3টা 2 টাকার নোট, তাহলে ওই যে কটা 2 টাকার নোট রয়েছে? 3টা 2 টাকার নোট রয়েছে। কটা? 3টা 2 টাকার নোট। তাহলে 3 দুনা 6 টাকা হবে। একই রকম কেউ হয়তো তোমার কাছে এবার হয়তো 4টা 2 টাকার নোট নিয়েছো, সেই 4টা 2 টাকার নোটের যোগফল তুমি করছো। 4টা 2 টাকার নোট নিয়েছো, সেই 4টা 2 টাকার নোটের যোগফল করছো। কটা হচ্ছে? যে ক টাকা হবে? যে 4টা 2 টাকার নোটে কত হবে? 8 টাকা হবে। তাহলে বলছে এবার তোমাকে বললো কটা 2 টাকার নোট রয়েছে? বলছে 4টা 2 টাকার নোট রয়েছে। কটা? 4টা 2 টাকার নোট রয়েছে। 4টা 2 টাকার নোট রয়েছে। এবার তুমি হয়তো তোমার কাছে হয়তো দেওয়া আছে 5টা 2 টাকার নোট। 5টা 2 টাকার নোটের তুমি যোগফল করছো। 5টা 2 টাকার নোট রয়েছে।
বলছে এই 5টা 2 টাকার নোট, তাহলে তোমাকে বলছে কটা 5 গুণা 10 টাকা, তাহলে কটা 2 টাকার নোট আছে, বলছে 5টা 2 টাকার নোট রয়েছে। কটা 2 টাকার নোট রয়েছে, 5টা 2 টাকার নোট রয়েছে। বলছে এরকম করে তোমার কাছে চলতে থাকে জিনিসটা, প্রসেসটা তুমি এরকম ভাবে বাড়াতে, একটা 2 টাকার নোট করে করে বাড়াতে থাকছো। এবার এই 2 টাকার নোটের সংখ্যা, 2 টাকার নোটের সংখ্যা বলছে তোমার কাছে এরকম ভাবে চলতেই থাকছে। এমন এক সময় এলো যে 2 টাকার নোটের সংখ্যা অনেকটি 2 টাকার নোট আছে। বলছে এবার লাস্টে তোমাকে জিজ্ঞেস করছে যে এখন তোমার কাছে কটা 2 টাকার নোট আছে। বলছে তুমি কটা 2 টাকার নোট নোট যোগ করছো, বলছে এক্স বার 2 টাকার নোট যোগ করছি। কবার 2 টাকার নোট যোগ করছো, এক্স বার যোগ করছি। যে প্রথমে দুবার 2 টাকার নোট যোগ করলে, দুটা 2 টাকা নোট নিলে কবার যোগ করলে, দুবার যোগ করলে, তাহলে 2 গুণ 2। তারপরে 3টা 2 টাকা নোট নিলে কবার যোগ করলে, 3বার 2 টাকা নোট যোগ করলাম। তাহলে বলছে কবার 2 টাকা নোট যোগ করলে, 3বার 2 টাকা নোট যোগ করলাম, তাহলে 3 গুণ 2। যে 4টা 2 টাকা নোট নিলে কবার 2 টাকা নোট যোগ করলে, 4বার 2 টাকা নোট যোগ করলাম, 4 গুণ 2 করলাম। বলছে এরকম করে করে আমি 2 টাকা নোট, 5টা 2 টাকা নোট, কবার 2 টাকা নোট যোগ করলাম, যে 5টা 2 টাকা নোট যোগ করলাম, 5বার 2 টাকা নোট যোগ করলাম, 5বার 2 টাকা নোট যোগ করলাম। এই যে এরকম করে 2 টাকা নোট যোগ করতে 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 চলে যাচ্ছে। তাহলে বলছে লাস্টে 2 টাকা নোটের সঙ্গে বলছে কবার 2 টাকা নোট যোগ করছে, বলছে এক্স বার 2 টাকা নোট যোগ করলাম। তাহলে লাস্ট এখানে কয় হবে, বলছে 2x হবে। যে এক্স গুণিত কবার হচ্ছে, এক্স গুণিত এক্স বার 2 টাকা নোট যোগ করেছি, তাহলে এক্স গুণিত 2 টাকা নোট কবার যোগ করেছি, এক্স বার যোগ করেছি, তাহলে এক্স গুণিত 2। তার মানে হচ্ছে যে 2x টাকা আমার কাছে রয়েছে। বলছে 2x টাকা রয়েছে। ক টাকা রয়েছে, বলছে 2x টাকা রয়েছে। তাহলে এই যে সংখ্যা আমরা এই যে পেলাম, আমরা 2x পেলাম। আমরা যে এই 2x-টা পেলাম, এই 2x-টাকে কি বলবো, 2x-টা কি? বলছে এই যে 2x আমরা পেলাম, এই 2x-টাকে কি বলবো? বলছে এই 2x-টাকে আমরা বলবো বীজগাণিতিক সংখ্যামালা। এই 2x-টা কি একটা, 2x-টা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা। 2x-টা কি, বীজগাণিতিক সংখ্যামালা। 2x-টা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা। আর বীজগাণিতিক সংখ্যামালা, এই 2x-টাকে বলবো আমরা বীজগাণিতিক সংখ্যামালা। বলছে এই যে বীজগাণিতিক সংখ্যামালার x-টা কি, 2টা কি? বলছে x-টা হচ্ছে চলরাশি, x হচ্ছে চলরাশি, x হচ্ছে আমার চলরাশি। x-টাকে কি বলবো, চলরাশি। চলরাশি কি জিনিস, যে চলরাশি কি জিনিস আবার, যে চলরাশি হচ্ছে এমন এক ধরনের রাশি বা সংখ্যা যার মান পরিবর্তনশীল অথবা পরিবর্তনশীল অথবা যার মান বিভিন্ন হতে পারে, যার মান বিভিন্ন হতে পারে। সেই জিনিসটা মানে x এর মান তোমার বিভিন্ন হতে পারে। বলছে x এখানে কি দুবার এসেছিল, এই যে 2 টাকা কবার এসেছিল, দুবার এসেছিল, x বার এসেছিল। বলছে আমি 2 টাকা নোট এবার এখানে যেমন 3বার এসেছিল, 4বার নিয়েছিলাম, 5বার নিয়েছিলাম না, 3বার নিয়েছিলাম, 5বার নিয়েছিলাম, 6বার, 7বার, 8বার, এরকম ভাবে কি পরিবর্তনই হতে পারে। তাহলে x এর মানটা তো আমি পরিবর্তন করতে পারি, বিভিন্ন মান নিতে পারি। তাহলে এই জিনিসটা এই কারণ, তাহলে x-টা এখানে কি হচ্ছে, চলরাশি যার মান বিভিন্ন হতে পারে। তাহলে যার মান আমরা বিভিন্ন হতে পারে, যে কোনো নির্দিষ্ট না, অভিন্ন মান, তাহলে সেই জিনিসটা হচ্ছে কি চলরাশি হয়। তাহলে এখানে x-টা হয়ে যাচ্ছে কি চলরাশি। আর এই 2x বীজগাণিতিক সংখ্যামালার, এই যে 2x বীজগাণিতিক সংখ্যামালা আমরা পেয়েছি, এই বীজগাণিতিক সংখ্যামালার 2কে কি বলা হবে, 2কে x এর কি বলা হয়? এখানে বলছে 2কে x এর কি বলা হয়, x এর কি বলা হয়, কি বলা হয়, এর আমরা অ্যান্সার দেখব। যে 2কে x এর কি বলা হয়। এখানে 2 হচ্ছে x এর সহগ। কি বললাম, এখানে 2 হলো, এখানে 2 হলো x এর সহগ, x এর সহগ। 2কে কি বলবো, 2কে আমরা বলবো x এর সহগ। 2x-টা হচ্ছে কি, 2x-টা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা, যেখানে x-টা হচ্ছে কি চলরাশি। আর 2টা কি, 2কে বলবো এই x এর সহগ। 2কে আমরা কি বলবো, x এর সহগ বলবো, x চলরাশিটা কি সহগ বলবো। তাহলে সহগ জিনিসটা কি জিনিস বুঝতে পারলে তো, x এর সামনে যেটা থাকে আমরা সেটা জানি তো সহগ। তাহলে বলছে কি সহগ জিনিসটা 2x। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে 2x মানে কি, 2 রয়েছে কবার, x বার রয়েছে। 2 যে 2 এর যোগফল, x বার 2 এর যোগফল, x বার 2 এর যোগফল, এটা হচ্ছে কি 2x। যদি 3x মানে কি, 3x মানে হচ্ছে তাহলে কি x বার, তাহলে কি 3 প্লাস 3 প্লাস 3 প্লাস, এটা কি 3 প্লাস 3 প্লাস এভাবে চলতে চলতে, তাহলে কি 3 কবার x, কবার 3 যোগ করছি, x বার, কবার 3 যোগ করছি, x বার 3 এর যোগফল।
তাহলে 3x মানে কি x বার 3 এর যোগফল। যদি বলে 4x, 4x মানে কি, 4x মানে হচ্ছে x বার 4 এর যোগফল, x বার 4 এর যোগফল। এটাই তো, 4টা x হয়ে কি আমরা করছি, মানে কি x বার x খানা আমরা 4 যোগ করছি, x খানা 4 আমরা যোগ করছি। 5x মানে কি, 5x মানে হচ্ছে কি 5 খানা কত x বার 5 যোগ করছি। এইভাবে বলতে পারি যে আমরা তাহলে x বার 5 এর যোগফল, x বার 5 এর যোগফল। এটাই তো x বার 5 এর যোগফল, এটাই তো বলছে 5x মানে হচ্ছে এটা তো x বার 5 এর যোগফল, x বার 6 এর যোগফল। এটাই হচ্ছে আমার তাহলে কি, এটাই হচ্ছে এটা তাহলে কি, এই জিনিসটাই হচ্ছে আমার তাহলে তাহলে x বার 5 এর যোগফল, x বার 6 এর, যদি 6x বলে কেউ তাহলে x বার কি 6 এর যোগফল, x বার 6 এর যোগফল। তাহলে এই জিনিসটা আমরা তাহলে দেখলাম যে 6x কি জিনিস, 6 কি জিনিস, এই জিনিসটা আমরা দেখে গেলাম। তাহলে তোমাদের এই জিনিসটা হলো এটা। এবার আর একটা জিনিস, তাহলে কি জিনিস, তাহলে এই 5x আমরা একটা সংখ্যা নিচ্ছি বলছে 6x, মানে কি x বার 6 এর যোগফল, x বার 6 এর যোগফল। তাহলে এখানে 6টাকে কি বলবো, 6টাকে x এর কি বলবো, 6কে x এর কি বলা হয়, 6কে x এর কি বলা হয়, বলছে 6কে x এর কি বলা হয়, 6কে x এর কি বলা হয়, এটা জিজ্ঞেস করলে কেউ তোমাকে যে 6কে x এর কি বলা হয়, আমরা বলবো 6x এর, 6x এর কি, 6 হচ্ছে x এর সহগ। যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে 7x, 7x একটা সংখ্যামালা, 7x একটা সংখ্যামালা তোমাকে দিল, বলছে এখানে 7কে x এর কি বলা হয়, x এর কি বলা হয়, কোশ্চেন জিজ্ঞেস করছে, বলছে 7কে x এর কি বলা হয়, বলছে 7কে x এর সহগ বলা হয়। 7 হচ্ছে x এর সহগ, 7 কি হচ্ছে, 7 হচ্ছে x এর আমার সহগ, 7 হচ্ছে x এর সহগ। বলছে 8x একটা বলছে একটা আমি নিলাম mx, এই mx বলছে একটা সংখ্যা নিচ্ছে 100x, তাহলে 100কে x এর কি বলা হবে, 100কে x এর কি বলা হয়, x এর কি বলা হয়, 100কে x এর কি বলা হয়, বলছে 100কে x, 100 হচ্ছে x এর সহগ। তাহলে সহগ জিনিসটা কি বুঝতে পারলে তো, এটা হয়ে গেল সহগ। তাহলে সহগ জিনিসটা কি আমরা বুঝলাম। এবার আমরা চলে যাব, এটা হলো সহগ। এবার আমরা একটা আর পার্ট আমরা দেখবো এখানে, যেটা হচ্ছে এবার আমরা দেখব যে সূচকটা কি জিনিস। এবার আমরা দেখব, একবার আমরা সূচক জিনিসটা কি জিনিস সেটা দেখবো। তার আগে শুরু করছি, এবার আমরা একটা জিনিস বলছি, যেটা হচ্ছে এর আগে যেরকম টাকা নিলাম, যে তুমি হয়তো যেরকম 2 টাকার নোট নিলে, 2 টাকার নোট নিলে, তাহলে কি হলো, 2 গুণ তো 2, 2 টাকার নোট নিচ্ছ মানে 2 এর স্কোয়ার। বলছে 3টা 3 টাকার নোট নিলে, এই সরি জিনিসটা কি বলতে যাচ্ছি, জিনিসটা বলছে 2 টাকার নোট নিলে 2 টাকার নোটের যোগফল তুমি করছো, 2 টাকার নোটের যোগফল করছো। তার মানে কি কটা 2 টাকা, 2 টাকা আছে, 2 গুণ তো 2, এর মানে আমি 2 এর স্কোয়ার বলতে পারি। বলছে 3 টাকার নোটের যোগফল, 3 এর যোগফল, 2 এর যোগফল করলে একদম 3 এর যোগফল করছো। তার মানে কি 3 গুণিত 3 আছে, একে বলতে পারি কি 3 এর স্কোয়ার, মানে 2 বার 3 আছে 3 এর স্কোয়ার, 2 বার 3 আছে 3 এর স্কোয়ার। বলছে 4টা আমি 4 নিচ্ছি, তাদের যোগ করছি, তার মানে একে বলতে পারি কি 4 গুণিত 4, 4টা 4 আছে, 4টা 4 এর যোগফল, 4 গুণিত 4 মানে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার। বলছে একই রকম ভাবে 5টা 5 নিচ্ছি, 5টা 5 এর যোগফল করছি, 5টা 5 এর যোগফল মানে 5 গুণিত 5 মানে 5 এর স্কোয়ার, 25 হবে, 5 এর স্কোয়ার 25, যোগ করলে দেখবে 25 আসবে, তাহলে 5 এর স্কোয়ার 25।
বলছে এরকম ভাবে যদি আমি এগাতেই থাকি, বলছে এক্স খানা এক্স আছে, এক্সটি বলছে এক্স আমি যোগ করছি, এক্স খানা এক্স আমি যোগ করছি, বলছে কটা এক্স যোগ করছো, বলছে এক্স বার যোগ করছি, এক্স বার, এক্স বার এক্স আমি যোগ করলাম, তাহলে কি পাবো, এক্স বার এক্স যদি যোগ করি তাহলে আমরা বলছি এক্সটা এক্স এর গুণফল, এক্সটা এক্স এর গুণফল তার মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্সটা এক্স এর গুণফল তার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই যে আমরা পেলাম এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে আমরা কি বলবো, তাহলে এক্স স্কোয়ার কে কি বলা হয়, এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার কে কি বলা হয়, এক্স স্কোয়ার কে কি বলা হয়, বলছে এক্স স্কোয়ার কে কি বলা হয়, এক্স স্কোয়ার কে কি বলা হয়, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এক্স স্কোয়ার কে কি বলা হয়। তাহলে এক্স স্কোয়ার পেলাম, তাহলে এক্স স্কোয়ারটাকে কি বলবো আমরা, এক্স কে আমরা তো বললাম চলরাশি, তাহলে এক্স স্কোয়ার কে কি বলবো, বলছে এক্স স্কোয়ার কে কি বলবো, তাহলে আমরা দেখবো যে এক্স স্কোয়ার কে কি বলা হয়, এক্স স্কোয়ারটা কি জিনিস সেটা আমরা দেখবো। বলছে এক্স স্কোয়ার কে বলা হবে, এই এক্স স্কোয়ার কে বলা হয়, এক্স স্কোয়ার কে বলা হয় এক্স এর দ্বিঘাত, আমরা বলবো এক্স স্কোয়ার কে, তাহলে এক্স স্কোয়ার কে বলবো আমরা এক্স এর দ্বিঘাত, এই এক্স স্কোয়ার কে বলবো, এক্স স্কোয়ার কে বলা হয়, এক্স স্কোয়ার কে এক্স এর দ্বিঘাত বলবো, কি বলবো, এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার কে এক্স এর, এক্স এর দ্বিঘাত, দ্বি মানে দুই, তাহলে এখানে যদি পাওয়ার দুই, এখানে যদি দুই রয়েছে, এখানে দুই রয়েছে, তাহলে একে আমরা বলবো এক্স এর দ্বিঘাত, এক্স এর দ্বিঘাত বলবো, এক্স এর দ্বিঘাত বলো বলে, তাহলে এক্স স্কোয়ারকে কি বলে, এক্স স্কোয়ারকে এক্স এর দ্বিঘাত বলে। একই রকম ভাবে তোমাকে যদি বলে এখানে এক্স কিউব যদি দিয়ে দিত, তাহলে এক্স কিউবকে কি বলতাম, এক্স কিউবকে বলতাম এক্স এর ত্রিঘাত, এক্স কিউবকে বলতাম এক্স এর ত্রিঘাত। একই রকম এক্স টু দি পাওয়ার ফোর যদি দিয়ে দিত, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হলে এক্স এর চতুর্থ ঘাত, এক্স এর চতুর্থ ঘাত, এক্স টু দি পাওয়ার ফোর কে বলতাম এক্স এর চতুর্থ ঘাত, এক্স এর চতুর্থ ঘাত। তাহলে এভাবেও এইরকম ভাবে জিনিসটা বলা হয়। তাহলে এক্স স্কোয়ারকে আমরা কি দেখলাম, এক্স স্কোয়ার বলা হয় এক্স এর দ্বিঘাত। তাহলে এই এক্স স্কোয়ারে, এই যে এক্স স্কোয়ার টার্মটা আমরা পেলাম, এক্স স্কোয়ারের মধ্যে এক্স কে কি বলবো আর এই দুইকে আমরা কি বলবো, এখানে যে আমরা দুইটা লিখলাম, এখানে আমরা যে পাওয়ারে যে আমরা দুইটা লিখলাম, বলছে এই দুইটাকে কি বলবো আর এক্স কে কি বলবো, এক্স স্কোয়ারে, এক্স স্কোয়ারে, এক্স স্কোয়ার এ আমরা বলছে এক্স কে কি বলবো, এক্স স্কোয়ারে এক্স কে কি বলবো আর দুইকে কি বলবো, বলছে এক্স স্কোয়ারে এই দুইকে বলবো সূচক, দুইকে কি বলবো সূচক, এবং এবং এক্স কে কি বলবো, এক্স কে আমরা বলবো নিধান, এক্স হচ্ছে নিধান, এক্স হচ্ছে নিধান, সূচক আর এক্স হচ্ছে নিধান। দুইকে কি বলবো, দুইকে আমরা বলবো সূচক, এক্স কে কি বলবো, এক্স কে আমরা বলবো নিধান। এর এর সূচকের ইংরেজি টার্ম হচ্ছে ইন্ডেক্স, আইএন ডিই এক্স, ইন্ডেক্স। দেখবে সূচকে তোমাদের কোনো একটা বই শুরু হওয়ার আর শুরুতে দেখবে কন্টেন্টসে দেখবে এখানে লেখা থাকে, সিরিয়াল বাই সিরিয়াল লেখা থাকে, এদিকে লেখা থাকে টপিকের নাম, বা এখানে এখানে লেখা থাকবে তোমার চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার নাম, আর উপরে লেখা থাকবে ইন্ডেক্স, দেখবে ইন্ডেক্স লেখা থাকবে মানে সূচক মাথার উপরে তুলে। তাহলে এরকম এই জিনিসটা, তাহলে বলছে কি ইন্ডেক্স জিনিসটা এখানেও আবার ব্যবহার করা হয়, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আর ইন্ডেক্স, তাহলে এই সূচকটাকে বলবো কি ইন্ডেক্স, ইন্ডেক্স। আর এই নিধান, নিধানটাকে আমরা কি বলবো, ইংরেজিতে নিধানটাকে বলবো আমরা বেস, নিধানটাকে বলবো বেস, মানে এক্স বেসের কি এটাকে, তাহলে এক্স স্কোয়ারটা কি হচ্ছে, এক্স স্কোয়ারটাকে আমরা বলবো দ্বিঘাত, এক্স এর দ্বিঘাত, আর এক্স স্কোয়ারের মধ্যে এক্সটা হয়ে যাচ্ছে কি, এক্সটাকে আমরা বলবো বেস, আর এই যে মাথার উপরে যে দুইটা রয়েছে এটাকে আমরা বলবো সূচক, ইন্ডেক্স, এটাকে বলবো আমরা সূচক, ইন্ডেক্স। একই রকম ভাবে এবার তাহলে এই জিনিসটা সূচক জিনিসটা কি, তাহলে ক্লিয়ার হলো। সূচকটা কোনটা বলবো, সূচকটা হচ্ছে মাথার উপরে থাকবে, এক্স কোনো কিছু চলরাশির মাথার উপরে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে সূচক, আর যে যেটা চলরাশি থাকবে সেটা হয়ে যাচ্ছে বেস, সেটাকে আমরা কি বলবো, বেস বলবো, সেটাকে আমরা কি বলবো, বেস বলবো, সেটাকে আমরা বেস বলবো। যে এবার এবার বলছে, এবার এই জিনিসটাকে আমি একটু আর ডিটেলসে যাচ্ছি। বলছে
আমরা এক্স কে এর আগে দেখলাম, আমরা এক্স কে এর আগে দেখলাম বেশ এক্স বার গুণ করলাম, মানে এক্স কে এক্স বার গুণ এক্স বার যোগ করলাম, তাহলে পাচ্ছিলাম কি এক্স গুণিত এক্স পেলাম, মানে এক্স বার এক্স রয়েছে তার জন্য এক্স স্কোয়ার পেলাম। একই রকম ভাবে একই রকম ভাবে যদি যদি আমরা একে তিনবার, যে তিনবার এক্স গুণ করি, যদি আমরা তিনবার একই রকম ভাবে যদি আমরা দেখি যে তিনবার এক্স গুণ করি, তিনবার এক্স গুণ করি, এই তিনবার এক্স গুণ করি তাহলে কি পাবো দেখছি। যদি তিনবার এক্স গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, এক্স গুণিত এক্স গুণিত এক্স, মানে তিনবার এক্স পাচ্ছি, তার মানে এটা হয়ে যাচ্ছে কি এক্স কিউব, হয়ে যাচ্ছে কি এক্স কিউব। তাহলে এই এক্স কিউবটা কি হচ্ছে, এক্স কিউবকে আমরা কি বলবো, এক্স কিউবকে বলছি এক্স এর ত্রিঘাত। তখন আমরা এক্স কিউবকে বলছি কি এক্স কিউবকে এক্স কিউব এক্স কিউব হচ্ছে এক্স এর এক্স কিউব হচ্ছে এক্স এর ত্রিঘাত। এক্স কিউবটা কি এক্স এর ত্রিঘাত, এক্স কিউব হচ্ছে এক্স এর ত্রিঘাত। আর এখানে তিনটা কি, তিন হচ্ছে সূচক, তিন হচ্ছে কি সূচক, তিন হচ্ছে সূচক, তিন হচ্ছে সূচক। আর এক্স কি, এক্সটাকে কি বলবো, এক্স হচ্ছে চলরাশি, মানে এক্স হচ্ছে নিধান বেস, এক্স হচ্ছে নিধান বেস। তাহলে কি কোন বেসের সাপেক্ষে এটা রয়েছে, এক্স বেসের সাপেক্ষে রয়েছে। এর সূচক কত, এর সূচক হচ্ছে তিন। তাহলে যদি তোমাদের, তাহলে এবার যদি আমরা চারবার এক্স গুণ করি, এবার যদি আমরা চারবার এক্স গুণ করি, চারবার এক্স গুণ করি, এবার যদি আমরা চারবার এক্স গুণ করি তাহলে কি পাবো, চারবার এক্স গুণ করলে এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স, কটা এক্স পেলাম, চারটা এক্স পেলাম। তাহলে কয় হচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে আমার এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার ফোর কি বলবো, চতুর্থ ঘাত। এক্স কিউবের এক্স কিউব, এক্স কিউবটা কি এক্স কিউব হয়ে যাচ্ছে কি, এক্স কিউবটা আমার কি যাচ্ছে, এক্স কিউবটা হয়ে যাচ্ছে এক্স এর চতুর্থ ঘাত। এক্স কিউবটা কি, এক্স কিউব এখানে হয়ে যাচ্ছে এক্স এর চতুর্থ ঘাত, এক্স কিউবের এক্স এর চতুর্থ ঘাত, এক্স এর চতুর্থ ঘাত। এক্স এর আমরা কি বলবো, এক্স এর আমরা চতুর্থ ঘাত বলবো। আর এখানে তিন, সরি এখানে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে কি এক্স এর চতুর্থ ঘাত। এখানে তাহলে ফোরটা কি, ফোরটা হয়ে যাচ্ছে এখানে, তাহলে ফোরটাকে কি বলবো, ফোরটাকে বলবো সূচক, ফোরটাকে কি বলবো, ফোরটাকে বলবো সূচক। আর এক্সটাকে কি বলবো, এক্সটাকে বলবো আমরা নিধান বা বেস, নিধান বা বেস। সূচক মানে হচ্ছে ইন্ডেক্স, সূচকের ইংরেজি কি, সূচকের ইংরেজি হচ্ছে ইন্ডেক্স, নিধান ইংরেজি কি, নিধান ইংরেজি হচ্ছে বেস। এরকম করে করতে, এরকম করতে করতে যদি পাঁচবার ছবার যতবারই আমরা গুণ করি না কেন দেখতে পাবো। তাহলে এরকম ভাবে আমরা যদি এক্স যে কোনো বাস্তব সংখ্যা নিই, এক্স যে কোনো, এক্স একটা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা নিলাম, বাস্তব সংখ্যা বলছে এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা নিলাম, আর এন যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, এন যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়, যেগুলো কি 1 2 3 4 চলতেই থাকবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যাগুলো কি হচ্ছে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা। বলছে আমি দুটো সংখ্যা নিলাম, এখানে আমি একটা কন্ডিশন, একটা জিনিস দেখছি, বলছে এক্স একটা বাস্তব সংখ্যা নিলাম, এন যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম। বলছে এবার যদি আমি এই এক্স কে, এখানে যেরকম এক্স কে চারবার গুণ করেছিলাম, তাহলে এন বার এক্স গুণ করি, বলছে এন বার এক্স গুণ যদি করি, আমি এন সংখ্যক বার এন গুণ যদি করি, এন বার এক্স যদি গুণ করি তাহলে কি পাবো, এন বার এক্স গুণ করলে এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত ডট 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 করে চলতে থাকবে। তাহলে কতবার এক্স পাবো, এন বার পাবো, কতবার পাবো, এন বার পাবো। তাহলে এন বার, তাহলে এন বার এক্স গুণ করি তাহলে এন সংখ্যক এক্স পাবো, কত পাবো, কটা এক্স পাবো, এন সংখ্যক এক্স পাবো, এন সংখ্যক, এন সংখ্যক এক্স পাবো, কত এক্স পাবো, এন সংখ্যক এক্স পাবো। তাহলে এন সংখ্যক যদি এক্স পায় তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাবো। তাহলে এখানে তাহলে কি হবে, এক্স এখানে যেরকম এক্স টু দি পাওয়ার ফোর হলো, একই রকম হবে এখানে কি হবে, এন সংখ্যক এক্স এর গুণফল কি এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাবো। তাহলে এই এক্স টু দি পাওয়ার এন কে কি বলবো আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার এনটা কি যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এক্স এর এন তম ঘাত, এক্স এর কি এন তম ঘাত, এন ঘাত, এক্স এর এন ঘাত, এক্স এর এন ঘাত। তাহলে এক্স এর এন ঘাত, এক্স এর
এন ঘাত। তাহলে এক্স টু দি পাওয়ার এনটা কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এনটা হয়ে যাচ্ছে এক্স এর এন ঘাত, এক্স এর এন ঘাত। একই রকম ভাবে এখানে এনটা কি, এনটা হয়ে যাচ্ছে এখানে সূচক। তাহলে এনটাকে কি বলবো, এনটা হয়ে যাচ্ছে আমার সূচক, এনটা কি, এনটা হয়ে যাচ্ছে সূচক, এক্সটা হয়ে যাচ্ছে নিধান, বাংলাতে ইংরেজিতে বলা হয় কি বেস, আর সূচক হচ্ছে ইন্ডেক্স। তাহলে এই জিনিসটা, তাহলে সূচক কোনটা জিনিস, মাথার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক। নিধান কোনটা জিনিস, নিধান হচ্ছে যেটা যার যেটা চলরাশি থাকবে সেটা হচ্ছে আমার নিধান। তাহলে এই হলো কনসেপ্ট। এবার আর একটা কনসেপ্ট আমরা চলে যাচ্ছি, এটা হলো সূচক, এটা হলো নিধান। তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে একটা, তাহলে এখানে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে জানতে চাইছি যে তাহলে কোশ্চেনটা হচ্ছে এই যে যদি তোমাদেরকে কেউ এই এক্স চলরাশি না দিয়ে এভাবে বলতে পারে যে ওয়াই টু দি পাওয়ার 5, শুধু এক্স দিয়েই হবে তার মানে এই না, ওয়াই টু দি পাওয়ার 5 যদি জিজ্ঞেস করে তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 এর ওয়াই টু দি পাওয়ার 5টা ওয়াই টু দি পাওয়ার 5টাকে কি বলা হবে, ওয়াই টু দি পাওয়ার 5কে আমরা বলবো কি হচ্ছে, ওয়াই টু দি পাওয়ার 5টা কি হচ্ছে, ওয়াই টু দি পাওয়ার 5টা হচ্ছে ওয়াই এর 5তম ঘাত, ওয়াই এর পঞ্চম ঘাত, ওয়াই এর পঞ্চম ঘাত বা ফিফথ ঘাত, ওয়াই এর ফিফথ ঘাত। তাহলে এখানে কি ফাইভটা কি হচ্ছে, ফাইভটা হয়ে যাচ্ছে সূচক, ফাইভটা হয়ে যাচ্ছে কি সূচক, আর ওয়াইটা কি হচ্ছে, ওয়াইটা হয়ে যাচ্ছে আবার নিধান, ওয়াইটাকে কি বলবো, নিধান বা বেস। আর ফাইভটা কি হচ্ছে এ সূচক বা ইন্ডেক্স, সূচক বা ইন্ডেক্স। যদি একই রকম ভাবে টি টু দি পাওয়ার 15 দিয়ে দেয়, টি টু দি পাওয়ার 15, তাহলে এখানে কি হচ্ছে টি এর 15 ঘাত, টি এর 15তম ঘাত, টি এর 15 ঘাত, টি এর 15 ঘাত। তাহলে টি এর 15 ঘাত পাচ্ছি। একই রকম ভাবে আমরা 15টা হয়ে যাচ্ছে কি, 15টা হয়ে যাচ্ছে আমার এখানে সূচক, আর টিটা হয়ে যাচ্ছে কি, টিটাকে বলবো কি আমরা নিধান, টিটাকে কি বলবো নিধান। তাহলে শুধুমাত্র যে এক্স দিয়েই হবে সেটা না। এবার আমরা অন্য একটা, আমাদের চ্যাপ্টার ছিল কি, চ্যাপ্টারের নাম ছিল সূচকের নিয়মাবলী, এটা ছিল না, নিয়ম কিছু শিখতে হবে। তাহলে আমরা শিখবো কি এই চ্যাপ্টারে, শিখবো সূচকের কিছু নিয়মাবলী। তাহলে সূচক জিনিসটা কি আমাদের ক্লিয়ার হলো এখন। এবার আমরা কিছু সূচকের নিয়ম দেখব, নিয়ম শিখব। এই সূচকের কিছু নিয়ম শিখতে গেলে তোমাকে প্রথমে যে সূচকের নিয়ম শিখতে গেলে তোমাকে, তাহলে সূচকের নিয়ম তৈরি করার আগে কিছু একটা জিনিস আমরা দেখছি, আমরা বলেছে একটা সংখ্যা নিচ্ছি, একটা আমরা এটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 5 একটা সংখ্যা নিলাম, আর একটা সংখ্যা নিচ্ছি এক্স স্কোয়ার, এই দুটো সংখ্যা নিলাম। বলছে এদেরকে আমি গুণ করছি, কি করছি, গুণ করছি, এক্স টু দি পাওয়ার 5 আর এক্স স্কোয়ার, একে আমি গুণ করছি। গুণ করা এর মানে কি, গুণ করা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, কটা এক্স টু দি পাওয়ার 5 রয়েছে, 5টা এক্স টু দি পাওয়ার 5 রয়েছে। তার মানে কি এক্স এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, কটা, 4টা হলো 5টা এক্স, 5টা এক্স গুণিত কটা এক্স রয়েছে, 2টা এক্স রয়েছে, এক্স ইন্টু এক্স। তাহলে এটা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো, গুণ করতে গেলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, কটা 5টা এক্স ইন্টু 6টা 7টা, তাহলে কটা এক্স পাচ্ছি, 7টা এক্স পাচ্ছি। তাহলে 7টা এক্স এর গুণফল মানে কি, আমি মাথার উপরে এক্স টু দি পাওয়ার 7 বলতে পারি, এক্স টু দি পাওয়ার 7 বলতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার 7 হলো কিভাবে, এক্স টু দি পাওয়ার 7টা হলো কিভাবে, এবার আমরা যদি এক্স টু দি পাওয়ার 7টা এলো কিভাবে, দেখো এখানে এই এক্স টু দি পাওয়ার 5 যে সংখ্যাটা ছিল এর সূচকে কত ছিল 5 এক্স স্কোয়ার, এর সূচকে কত ছিল 2। তাহলে এই যে সূচক দুটোর যদি যোগফল করি, যোগফল এই যে বেস এক্স বেসের সাপেক্ষে দুটোর বেস কিন্তু এখানেও বেস একই রয়েছে, এখানেও এই সংখ্যাটার বেস কি রয়েছে, একই রয়েছে, মানে নিধান একই রয়েছে, এখানেও নিধান একই রয়েছে। তাহলে নিধান দুটোকে যদি আমি একই করি তাহলে এখান থেকে সূত্রটা কিভাবে, সূত্র একটা পেয়ে যাচ্ছি। দেখো দেখো দুটি সংখ্যা আমি গুণ করি যাদের নিধান একই, দুটি সংখ্যা আমি গুণ করছি যাদের নিধান একই রয়েছে, মানে এখানেও এক্স রয়েছে, এই সংখ্যাটাতেও এক্স রয়েছে। তাহলে দেখো
এখানেও যখন সংখ্যাটাতে এক্স রয়েছে, এখানেও যখন এক্স পাচ্ছি, তাহলে দেখো গুণফল যখন দেখতে যাচ্ছি, গুণফলও দেখো কি পেয়েছি, এক্স পেয়েছি না, গুণফলও এক্স পেয়েছি। নিধান দুটো একই রাখতে হচ্ছে। তাহলে দুটো সংখ্যামালা যদি নিধান গুণ করি, দুটো সংখ্যামালা যদি গুণ করি এবং তাদের সেই বীজগাণিতিক সংখ্যামালা, এটা তো বীজগাণিতিক সংখ্যামালা একটা, তাহলে বীজগাণিতিক সংখ্যামালা যদি গুণ করতে যাচ্ছি, তখন তাদের আমি দেখছি কি, যদি বেস যদি একই থাকে, মানে নিধান যদি একই থাকে, তবে আমাদের গুণফলেও নিধান একই রাখতে হবে। গুণফল নিধান একই থাকবে। আর কি সূচক দুটো কি করব, সূচক দুটো মানে ঘাত দুটো কি করবো, সূচক দুটো কি করবো, যোগ করে দেবো, সূচক দুটো যোগ করে দিচ্ছি। তাহলে এটাতে এরকম ভাবেই পাচ্ছি, মানে এক্স টু দি পাওয়ার 5+2 পাচ্ছি না, যখন এখানে 5 ছিল আর এখানে 2 ছিল, তাহলে সেই দুটো যোগ করলে তো 7 পাচ্ছি। তাহলে এই জিনিসটা, তাহলে এটা পেলাম। একই রকম ভাবে যদি আমি আর একটা দেখি, যে একটা সংখ্যা লিখছি আমি এক্স টু দি পাওয়ার 4, আর একটা সংখ্যা নিচ্ছি এক্স কিউব, এই একটা সংখ্যা নিচ্ছি এক্স টু দি পাওয়ার 5। বলছে এদের গুণ করছি আমি, তাহলে গুণ করা তার মানে কি, এক্স টু দি পাওয়ার কটা এক্স রয়েছে, 4টা এক্স রয়েছে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, কটা, 4টা এক্স, গুণিত এখানে কটা এক্স রয়েছে, 5টা এক্স রয়েছে, একটা দুটো তিনটে চারটা 5টা এক্স রয়েছে, কটা এক্স রয়েছে, 5টা এক্স রয়েছে। তাহলে যদি আমরা দেখতে যাই, এদের সবটা যদি গুণ করি, তাহলে এখানকার এক্স এক এক্স মানে কটা এক্স, 4টা এক্স, এখানে কটা এক্স রয়েছে, 5টা এক্স, গুণ হলে 5টা এক্স হবে, 1 2 3 4 5টা এক্স। তাহলে মোট কটা এক্স হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এক্স হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 9, তাহলে 9টা এক্স এর গুণফল, তাহলে এক্স টু দি পাওয়ার 9। তাহলে এক্স টু 9 কিভাবে হলো, তাহলে দেখো এখানেও কি রয়েছে আমার, এখানেও আমার দেখো নিধান কি রয়েছে আমার, নিধান দুটো কি সমান রয়েছে, গুণফল ও নিধান সমান রয়েছে। তাহলে নিধানকে সমান রাখবো, নিধানকে সমান রেখে বেস দুটোকে কি করব, নিধানকে সমান রেখে বেস দুটোকে কি করব, এই নিধানকে সমান রেখে তাহলে কি সূচক দুটোকে যোগ করে দেবো, সূচক দুটোকে যোগ করে দেবো, 4+5 করে দেবো, তারপরে এখান থেকে পাবো। তাহলে এরকম ভাবে যদি একটা সংখ্যা তোমাকে যদি দিয়ে দেয়, এখানে যে 5 2 পেলাম, এভাবে তো যোগ করে বলতে পারছি। কিন্তু যদি আমাকে একটা আননোন সংখ্যা দিয়ে দেয়, যে একটা যে কোনো এক্স টু দি পাওয়ার এম একটা সংখ্যা, আর একটা সংখ্যা রয়েছে ও এক্স টু দি পাওয়ার এন একটা সংখ্যা, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে যেখানে এম হচ্ছে বাস্তব সংখ্যা, এম হচ্ছে বাস্তব সংখ্যা, এম বলছে বাস্তব সংখ্যা, আর এন হচ্ছে এমও বাস্তব সংখ্যা, এই সরি এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। এই যে এক্স চলরাশি নিয়েছে না, এক্স এক্স একটা বেস নিয়েছে দুটোর, তাহলে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, আর এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক না, বলছে এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বলছে এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তবে কি করব, তাহলে দেখো এই দুটোর গুণফল যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই দুটোর যদি গুণফল আমরা দেখতে যাই, যে এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন, এদের গুণফলটা তাহলে কি হবে। বলছে দেখো এখানে নিধান দুটোর কি রয়েছে, সমান রয়েছে, তাহলে গুণফলও নিধান সমান থাকবে। নিধান দুটো কি রয়েছে, সমান রয়েছে, তাহলে তাদের গুণফলও নিধান সমান থাকবে। এবং তাদের সূচক দুটো কি রয়েছে, দেখো সূচক দুটো তাহলে কি করব, নিধান দুটো সমান, তাহলে গুণফল নিধান এক্স থাকবে। দুটো কি এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন, এদের গুণফল যদি দেখতে যাই, তাহলে নিধান যেটা থাকবে, নিধান দুটোর একই রয়েছে, তো এক্স আর এক্স রয়েছে, তাহলে নিধান দুটো তাহলে নিধান তাহলে গুণফল নিধান কি হবে, এক্স হবে, গুণফল নিধান এক্স হবে। আর কি হবে, সূচক দুটো কি হবে, এখানে এসে যোগ হয়ে যাবে, এম প্লাস এন হয়ে যাবে, সূচক দুটো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে কি বললাম, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে রুল নাম্বার 1 আমরা দেখলাম, এটা হচ্ছে রুল 1, রুল 1 এটা হচ্ছে আমাদের রুল 1, যে এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন দুটি যদি বাস্তব এই দুটি বাস্তব সংখ্যা, যেখানে এক দুটি যে কোনো দুটি সংখ্যা বীজগাণিতিক সংখ্যা, এক্স হচ্ছে যে বাস্তব সংখ্যা, এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, এক্স টু দি পাওয়ার এম এর সঙ্গে এক্স টু দি পাওয়ার এন যদি গুণ করি, তবে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, মানে সূচক দুটো কি যাবে, নিধানটা একই রেখে সূচক দুটো কি হবে, যোগ হয়ে যাবে, সূচক দুটো যোগ হয়ে যাবে। তাহলে এটা হলো রুল নাম্বার 1, গুণ আমরা কিভাবে দুটি বীজগাণিতিক সংখ্যা সূচকে সূচক যদি বীজগাণিতিক সংখ্যা যেটা থাকবে, তার আমরা গুণ কিভাবে করি সেটা আমরা দেখলাম।
তাহলে এক্স টু দি পাওয়ার এম, এম তম ঘাত, এক্স এর এম ঘাত, এক্স এর এম ঘাত। তাহলে এক্স এর এম ঘাত একটা সংখ্যা নিলাম, এক্স এর এন ঘাত একটা সংখ্যা, ঠিক আছে। এই সংখ্যার গুণ আমরা দেখলাম, এক্স এর এম ঘাত আর এক্স এর এন ঘাত। এবার একই রকম ভাবে আমরা আর একটা নিয়ম দেখব। এটা আমরা দেখব রুল টু। তা রুল টু দেখার আগে একটা জিনিস, একটা উদাহরণ আমরা নিচ্ছি। বলছে একটা বীজগাণিতিক সংখ্যা নিলাম, যেটা হচ্ছে আমরা একটা নিলাম যে এক্স এর একটা এক্স এর ফিফথ ঘাত একটা আমরা সংখ্যা নিলাম, আর একটা নিলাম এক্স টু দি পাওয়ার, বলছে এক্স কিউব একটা, এক্স এর ত্রিঘাত একটা সংখ্যা নিলাম। বলছে এই দুটো সংখ্যাকে আমি ভাগ করছি, তাহলে ভাগ করলে কি পাবো? যদি আমরা এর ভাগ ফলটা দেখতে যাই, তাহলে এটা মানে কি এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স কিউব, এটা আমরা বলি এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স কিউব। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 5 মানে কি 5টা এক্স এর গুণফল, তাহলে 5 বার এক্স এর গুণফল রয়েছে, 5 বার এক্স এর গুণফল রয়েছে, তাহলে এক্স 5 বার এক্স এর গুণফল রয়েছে। এক্স টু দি পাওয়ার 5 মানে তো এটাই 5 বার এক্স এর গুণফল, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে 4টা ইন্টু 5টা এক্স। আর এক্স কিউব মানে 3 বার এক্স এর গুণফল, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3 বার এক্স এর গুণফল। এবার আমরা যদি দেখতে যাচ্ছি যে এখানে একটা এক্স, এখানকার একটা এক্স কেটে যাবে, এখানকার একটা এক্স, এখানকার একটা এক্স কেটে যাবে, এখানকার একটা এক্স, এখানকার একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কটা এক্স? আমার পড়ে থাকছে এক্স ইন্টু এক্স, দুটো এক্স পড়ে থাকছে। দুটা এক্স পড়ে থাকা তার মানে কি এক্স স্কোয়ার পড়ে থাকছে। দুটা এক্স এর গুণফল, দুবার এক্স এর গুণফল মানে এক্স স্কোয়ার, দুবার এক্স এর গুণফল তার মানে কি হয় এক্স স্কোয়ার হয়। তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা এলো কিভাবে? এক্স স্কোয়ার এখানে দুই, দুই কিভাবে এলো দেখো, যখন আমরা এক্স টু দি পাওয়ার 5 কে এক্স টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করছি, দুইকে তো এইভাবেও আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3। 5 মাইনাস 3 মানে কি এক্স টু দি পাওয়ার 5 মানে এক্স এর পঞ্চম ঘাত একটা সংখ্যা নিয়েছিলাম বীজগণিত সংখ্যা, আর একটা নিয়েছিলাম আমরা কি এক্স এর এক্স এর ত্রিঘাত একটা সংখ্যা, একটা ত্রিঘাত একটা সংখ্যা নিয়েছিলাম। তখন তাদের ভাগ করতেছি মানে কি 5 থেকে 3 বিয়োগ করে হয়ে যাচ্ছে, তখন আমরা পাচ্ছি মানে এক্সটাকে। তাহলে এখানে রুলসটা কিরকম হচ্ছে, তাহলে এরকম ভাবে আর একটা যদি আমরা একটা উদাহরণ দেখি, এটা একটা উদাহরণ আমরা নিলাম দেখলাম, আর একটা যদি উদাহরণ দেখি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে তো 5 মাইনাস 3 করে পেয়ে যাচ্ছি। একটা উদাহরণ আর যদি দেখি, যে আমি নিলাম এক্স টু দি পাওয়ার 7 ভাজক এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 নিলাম, এক্স টু দি পাওয়ার 4। এটা মানে তো এরকমই এক্স টু দি পাওয়ার 7 ভাজক এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 7 মানে কি 7 বার এক্স এর গুণফল, এটা মানে তো 7 বার এক্স এর গুণফল, একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার এক্স এর গুণফল। এক্স টু দি পাওয়ার 4 মানে কি 4 বার এক্স এর গুণফল, 4 বার এক্স এর গুণফল, একবার, দুইবার, 3 বার, 4 বার এক্স এর গুণফল। তাহলে 4 বার এক্স এর গুণফল পেলাম। তাহলে এবার যদি দেখি এক্স এক্স কেটে যাচ্ছে, এখানকার এক্স, এখানকার এক্স কাটছে, এখানকার এক্স, এখানকার এক্স কাটছে, এখানকার এক্স, এখানকার এক্স কাটছে, তাহলে পড়ে থাকছে কটা এক্স? আমার পড়ে থাকছে 3টা এক্স, একটা এক্স, দুটো এক্স, 3টা এক্স এর গুণফল মানে 3 বার এক্স এর গুণফল, 3 বার এক্স এর গুণফল তার মানে কি এক্স কিউব, 3 বার এক্স এর গুণফল তার মানে হচ্ছে কি এক্স কিউব হচ্ছে। তাহলে এক্স কিউবটা কিভাবে করা যায় যদি সূত্র দেখি, তাহলে এখানে যদি দেখি যেখানে আমার এক্স টু দি পাওয়ার 4 ছিল, আর এক্স টু দি পাওয়ার এই এক্স টু দি পাওয়ার 7 কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে যাচ্ছি, মানে এক্সটা আমার কি নিধানটা দুটো কি রয়েছে সমান রয়েছে। আবার দেখো কি তাহলে কি সূচকগুলো দেখো, সূচক দুটোর বিয়োগ ফল করলে তো 3 পাওয়া যাচ্ছে, আবার সূচক দুটোর বিয়োগ ফল করলে আমার 3 পাওয়া যাচ্ছে। তাহলে একে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 4 বলতে পারি কি না? তাহলে এরকম ভাবে যদি আমরা একটা, তাহলে কি যদি আমরা একটা সংখ্যা বীজগণিত সংখ্যা নিই এক্স টু দি পাওয়ার, একটা যদি আমরা এক্স টু দি পাওয়ার এম একটা সূচক নিই, একটা এক্স এর আমরা এম ঘাত একটা সংখ্যা নিলাম, আর একটা নিচ্ছি এক্স এর এন ঘাত, এক্স এর এন ঘাত একটা সংখ্যা নিলাম। বলছে এই দুটো সংখ্যাকে যদি ভাগ করি, এক্স কে এম দ্বারা ভাগ করতে যাচ্ছি, তখন আমরা এটা পাচ্ছি।
তার আগে এই জেনারেল ফর্মটা দেখার আগে একটা আর আমরা ফর্ম দেখব, একটা আর আমরা দেখছি, যেটা হচ্ছে বলছে এক্স টু দি পাওয়ার 4 নিলাম, এক্স টু দি পাওয়ার 4 নিলাম, আর এক্স 6 নিলাম, এক্স টু দি পাওয়ার 6। বলছে এবার একে ভাগ করছি, তখন কি হচ্ছে, এবার একে ভাগ করছি তখন কি হচ্ছে দেখছি। বলছে এবার আর একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, একটা এক্সাম্পল আর নিচ্ছি। তাহলে দেখতে যাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 একের আমরা করতে পারি এক্স টু দি পাওয়ার 6। আবার এক্স টু দি পাওয়ার 4 মানে কি 4 বার এক্স এর গুণফল, 1 বার এক্স, 2 বার এক্স, 3 বার এক্স, 4 বার এক্স। এক্স টু দি পাওয়ার 6 মানে 6 বার এক্স এর গুণফল, 1 2 3 4 5, 6টা এক্স এর গুণফল। তাহলে যদি আমরা দেখি উপর নিচে দেখো, এই এক্স এর সাথে এই এক্স কেটে যাচ্ছে, এই এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, এই এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে, এই এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে কি, এখানে আমার পড়ে থাকছে 1 বাই, হে তেরি লাল কালি কোথায় চলে এলো, 1 বাই, এখানে আমার পড়ে থাকছে যে 1 বাই এক্স ইন্টু এক্স, 1 বাই এক্স ইন্টু এক্স আমার পড়ে থাকছে। তাহলে আমার পড়ে থাকছে 1 বাই এক্স ইন্টু এক্স আমার পড়ে থাকছে। তাহলে 1 বাই এক্স ইন্টু এক্স, তার মানে কি আমরা বলতে পারি 1 বাই, দুটো এক্স এর গুণফল নিচে রয়েছে, তাহলে এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার পাচ্ছি, 1 বাই এক্স স্কোয়ার পেয়ে গেলাম এখানে। তাহলে দেখতে পাচ্ছি কি 1 বাই এক্স স্কোয়ার মানে কি 2 কোথা থেকে এলো, নিচে যে এই এক্স এর সূচকে যে আমরা 2 পেয়ে গেছি, তাহলে 2 কোথা থেকে এলো, 2 কোথা থেকে কিভাবে হলো, 2 যদি আমরা দেখতে লক্ষ্য করি, যদি একটু তাহলে লক্ষ্য করি, যদি দেখতে পাচ্ছি যে বড়টা থেকে ছোটটা বিয়োগ হচ্ছে, মানে 6 থেকে 4 যদি বিয়োগ করি, এক্স টু দি পাওয়ার 4 নিয়েছিলাম এখানে, এক্স টু দি পাওয়ার 6 নিয়েছিলাম এখানে, তাহলে 6 থেকে 4 যদি বিয়োগ করি তবে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4, এটা 6 মাইনাস 4 এটা। তাহলে একটু লক্ষ্য করো, প্রথম একটা উদাহরণ আমরা নিয়েছিলাম যখন, যখন কোনো বড় সংখ্যাকে মানে লবে আমরা যখন বড় সংখ্যা নিয়েছিলাম, যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে উদাহরণের লবগুলো দেখো, এখানে যখন লবের এই লবটার, তো দেখো সূচকটা আমার কত, এই এক্স টু দি পাওয়ার 7-এ দেখো সূচকটাতে কি রয়েছে, এই এক্স এর এখানে সূচকে রয়েছে কত 7, এখানে দেখো সূচকে কত রয়েছে, এক্স টু দি পাওয়ার 4 এর সূচকটাতে দেখো 4 রয়েছে, মানে 7টা তোমার 7 থেকে 4 বড় হচ্ছে, মানে লবে তোমার সূচকটা বড় থাকছে, হরের সূচকটা ছোট থাকছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমার আবার নিচের ক্ষেত্রে যদি দেখি লক্ষ্য করি, যে যে এই নিচের ক্ষেত্রে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, মানে সূচকটা 4 রয়েছে, আর নিচের ক্ষেত্রে দেখো সূচকটা কি রয়েছে 6 রয়েছে, সূচকটা আমার 6 রয়েছে। তাহলে এখানে হরের সূচকটা কিন্তু বড়, এক্ষেত্রে লবের সূচকটা বড় পেয়েছি, এক্ষেত্রে হরের সূচকটা বড় পেয়েছি। তাহলে যখন দেখতে পাচ্ছি যে লবের সূচকটা বড় হচ্ছে, তখন দেখো এক্স টু দি পাওয়ার আকারে পেয়ে যাচ্ছি, কিন্তু যখন হরের সূচক বড় হয়ে যাচ্ছে তখন দেখো 1 বাই আকারে পেয়ে যাচ্ছি, 1 বাই আকারে, 1 বাই আকারে পেয়ে যাচ্ছি, 1 বাই, এখানে বেস দুটো কি, বেস দুটো আমার একই রাখছে, বেস একই রেখে কি করছি আমরা সূচক দুটোর বিয়োগফল করছি, বিয়োগফলটা কি হচ্ছে আবার বড়টা, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4 হচ্ছে। তাহলে যদি আমরা একটা এর জেনারেল ফর্ম যদি দেখতে যাই, যে এক্স টু দি পাওয়ার এম একটা, আমরা এক্স টু দি পাওয়ার এম একটা বীজগাণিতিক সংখ্যা নিলাম, মানে এক্স এর এম ঘাত একটা সংখ্যা নিলাম, আর একটা আমরা এক্স এর এন ঘাত একটা সংখ্যা নিলাম, এক্স এর এন ঘাত, এক্স এর এম ঘাত ও এক্স এর এন ঘাত একটা সংখ্যা নিলাম। বলছে যেখানে যেখানে এক্স বাস্তব সংখ্যা হতে হবে, এক্সটাকে হতে হবে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, আর এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, এম আর এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম আর এন দুটি বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বলছে এম আর এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে দুটি যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এম কে যদি ভাগ করি এক্স টু দি পাওয়ার এন দিয়ে, তাহলে কি পাবো, এম বড় না এন বড়, কোনটা বড় আমরা তো জানি না। তাহলে এক্স টু দি পাওয়ার এম কে
যদি ভাগ করি x, তাহলে কি লিখতে পারবো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n। তাহলে এক্ষেত্রে তাহলে ভাগফলটা আমার কি হবে? এক্ষেত্রে ভাগফলটা কি হবে? বলছে এক্ষেত্রে ভাগফলটা দু রকম হতে পারে। দেখলাম তো এর আগে যেরকম দেখলাম না, কারণ যদি লব বড় হয়ে যায় তখন আমরা দেখলাম x টু দি পাওয়ার আকারে লিখতে পারবো, আর হর যদি বড় হয়ে যাচ্ছে, হরের সূচকটা যদি বড় হয়ে যাচ্ছে তখন 1 বাই আকারে লিখতে পারছি। তাহলে m এখানে বড় না n বড়, কিছু তো জানা নাই, এটা জেনারেল ফর্ম। তাহলে দুটা হয়ে যাবে, যখন দু রকম এখানে কন্ডিশন আমরা পেয়ে যাব। এক্ষেত্রে তাহলে দুটো কন্ডিশন পেয়ে যাবো, যখন m এর মান বড় n থেকে, আর যখন m এর মান ছোট n থেকে। তাহলে দু রকম ভাবে পাবো। তাহলে m এর মান বড় যখন হবে, m এর মানটা বড় মানে সূচকটা যখন বড়, এই লবের সূচক যখন বড় হবে তখন বেসটাকে একই রাখবো, কি করব, আর সূচক দুটোর এই নিধানটাকে একই রাখবো, সূচক দুটোর গুণফল বিয়োগফল করব, x বার m মাইনাস n করব। আর যখন আমরা দেখতে পাচ্ছি কি সূচক দুটো কি m আর n রয়েছে, সূচক দুটো যখন ছোট, সূচক দুটো এই সূচকটা কি হরের সূচক যখন বড় হয়ে যাবে তখন আমরা 1 বাই আকারে x টু দি পাওয়ার n মাইনাস m করব। বড়টা থেকে বিয়োগ করবো সবসময়, সূচক কি নিধানটাকে একই রাখবো, আর যেটা বড় হবে সেটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে 1 বাই আকারে হয়ে যাবে। তবে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সূত্র। এই সূচকের দ্বিতীয় সূত্র এটা আমরা পেয়ে গেলাম। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা দুটো সূত্র দেখলাম। আমরা কি দেখলাম? এখন পর্যন্ত দুটো আমরা সূত্র দেখলাম। দুটো সূত্র কি কি দেখলাম? দুটো সূত্র আমরা দেখলাম যে x টু দি পাওয়ার নাম্বার 1 সূত্র দেখলাম, x টু দি পাওয়ার m একটা, আর ও x টু দি পাওয়ার m একটা x টু দি পাওয়ার m একটা সংখ্যা নিচ্ছে, যে m ঘাত x এর m ঘাত, আর একটা দিচ্ছি x টু দি পাওয়ার n x এর n ঘাত। তাদের গুণফল যখন করতে যাচ্ছি তখন আমরা পাচ্ছি কি, গুণফল যখন করতে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে কি x টু দি পাওয়ার m প্লাস n হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় সূত্রটা বলছে x টু দি পাওয়ার m একটা সংখ্যা নিলাম, একে ভাগ করছি x টু দি পাওয়ার n দিয়ে, তখন এক্ষেত্রে হয়ে যাচ্ছে দুটা সংখ্যা পাবো। x টু দি পাওয়ার এখন কি বেসটাকে একই রেখে x টু দি পাওয়ার m মাইনাস n করবো। কখন এটা m মাইনাস n? যখন m এর মানটা বড় হবে n থেকে। আর x টু দি পাওয়ার এটাকে আবার 1 বাই x আকারে করব, 1 বাই x টু দি পাওয়ার m মাইনাস n। কখন 1 বাই m মাইনাস হবে? যখন m এর মানটা ছোট হবে n থেকে ছোট হবে। তাহলে যদি আমরা বেশ কিছুটা এক্সাম্পল যদি দেখি এই সূত্র রিলেটেড কয়েকটা, যদি আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে কি পাবো দেখো। বলছে আমি একটা সংখ্যা নিলাম x টু দি পাওয়ার 7, একে গুণ করছি x টু দি পাওয়ার 8 দ্বারা, তাহলে কত হবে? এর গুণফলটা কত হবে? বেসটা দেখো দুটো একই রয়েছে, মানে নিধান একই রয়েছে, তাহলে এখানে নিধান একই রাখবো, 7 প্লাস 8 করে দেবো। তার মানে হয়ে যাচ্ছে কত? x টু দি পাওয়ার 8 সাথে 15 হয়ে যাচ্ছে। গুণফলটা x টু দি পাওয়ার 15 পেয়ে গেলাম। যদি একই রকম হবে x টু দি পাওয়ার 9 গুণিত x টু দি পাওয়ার 6 নিই, তবে কি পাবো? দেখো বেস দুটো কি রয়েছে? একই রয়েছে, x রয়েছে, তাহলে এখানে x রাখলাম, 9 প্লাস 6 করে দেবো, 9 প্লাস 6, তাহলে x টু দি পাওয়ার 9 6 15 পেয়ে যাচ্ছি। একই রকম যদি আমি x টু দি পাওয়ার 6 গুণিত x টু দি পাওয়ার 3 দিয়ে নিয়ে নিলাম, তবে যদি দেখো বেস দুটো কি রয়েছে আমার, এখানেও x রয়েছে, তাহলে x দিয়ে বেস রাখলাম, আর কি করবো? সূচক দুটো যোগ করে দেবো, 6 প্লাস 3, তার মানে x টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে। যদি x টু দি পাওয়ার 2025 গুণিত x টু দি পাওয়ার 2024 যদি গুণ করি তবে কত পাবো? তাহলে x টু দি পাওয়ার হয়ে যাচ্ছে কত? 4, তাহলে 2025, বেসটাকে একই রাখলাম 2025 যোগ করছি 2024 দ্বারা যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে কত? x টু দি পাওয়ার 4049। এই হলো আমাদের যে যোগের ক্ষেত্রে, এই তোমার গুণের ক্ষেত্রে। এবার যদি আমরা একই রকম ভাবে আমরা ভাগের ক্ষেত্রে দেখি, যদি আমরা তোমার ভাগের ক্ষেত্রে দেখি যে x টু দি পাওয়ার 9 একটা সংখ্যা নিয়েছে, ভাগ করছে x টু দি পাওয়ার 3 দ্বারা, তাহলে কত হবে? দেখো এটা কি, তাহলে ভাগ যদি করতে যাচ্ছি তাহলে x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই x কিউব, তার মানে কি করব? দেখো বেস দুটো একই রয়েছে, তার মানে আর উপরে কি সূচকটা সবসময় কি রয়েছে? m এর লবের সূচক বড় রয়েছে, তার মানে x টু দি পাওয়ার লবের সূচক বড় থাকলে কি করবো? কি 9 মাইনাস 3 করবো,
9 মাইনাস 3 করলে x টু দি পাওয়ার কত হবে, 9 থেকে 3 বাদ 6, তাহলে এদের ভাগফল x টু দি পাওয়ার 9 কে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 6 পাবো। একই রকম ভাবে যদি x টু দি পাওয়ার আমি 12 নিলাম, ভাজক করছি x টু দি পাওয়ার 5 দ্বারা, ভাগ করছি, তাহলে এখানে কি পাবো, x টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তাহলে দেখো লবের যে সূচক, লবের এর যে সূচকটা কি রয়েছে আমার বড় রয়েছে, তাহলে x এর কি লবের সূচকটা আমার কি রয়েছে বড় রয়েছে, এখানে x হরের সূচকটা কি রয়েছে ছোট রয়েছে। তার মানে একে বলতে পারবো কি x টু দি পাওয়ার আকারে লিখতে পারবো x টু দি পাওয়ার 12 মাইনাস 5। তাহলে x টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, 12 থেকে 5 বাই 7, x টু দি পাওয়ার 7। এবার যদি আমি একটা সংখ্যা নিই x টু দি পাওয়ার 7 ভাজক করছি x টু দি পাওয়ার 9, তাহলে একে আমরা বলতে পারি x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 9। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হরের যে x রয়েছে, হরওয়ালা যে x রয়েছে তার সূচকটা কি রয়েছে, তার সূচকটা আমার বড় রয়েছে। তাহলে তার সূচকটা যদি বড় হয় তাহলে আমাকে করতে হবে কি 1 বাই আকারে করতে হবে, 1 বাই আকারে x টু দি পাওয়ার 9 মাইনাস 7, 1 বাই আকারে লিখতে হবে। 1 বাই আকারে লিখতে গেলে 1 বাই, তাহলে x টু দি পাওয়ার 9 থেকে 7 বাদ কত 2, 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার। একই রকম ভাবে যদি আমরা দেখি যে x টু দি পাওয়ার 8 ভাজক x টু দি পাওয়ার 11, তাহলে একে আমরা বলতে পারবো কি x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 11। তাহলে একে আমরা করতে পারি কি, এটাকে আমরা করতে পারি x টু দি পাওয়ার, আর এটা তাহলে দেখো হরের সূচকটা কি রয়েছে আমার এখানে বড় রয়েছে, তাহলে কি হরের সূচকটা যদি বড় থাকে তাহলে কি করে কিভাবে লিখবো, 1 বাই আকারে লিখতে হবে, 1 বাই x টু দি পাওয়ার 11 মাইনাস 8। তাহলে 1 বাই x টু দি পাওয়ার 11 মাইনাস 8 মানে কি 1 বাই x টু দি পাওয়ার, তাহলে কত হচ্ছে 11 থেকে 8 বাদ কত 3, 1 বাই x কিউব। তাহলে জিনিসটা কি, এই সূত্রের অ্যাপ্লিকেশনটা কি বুঝতে পারলে তো, সূত্র দুটোও দেখলাম, সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখে নিলাম। তাহলে আজকের মতো এখান থেকে এই ভিডিওটা রাখছি, বেশি বড় হয়ে যাবে, তাই আমি আর ভিডিও এবার আগে বাড়াচ্ছি না। এরপরে বাকি সূত্রগুলো এরপরে আমরা ক্লাসে দেখব। তবে বলবো যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই যেন ভিডিওটাকে লাইক করে, ভিডিওটা যেন লাইক করে এবং যেন বন্ধু বান্ধবদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ারও করে, যাতে তারাও যেন কিছু উপযোগী হয়। যে এই ক্লাসে আমাদের ম্যাথ সলভার অফিসার ইউটিউব চ্যানেলে সুন্দর করে পড়াশোনা করানো, ম্যাথের প্র্যাকটিস করানো হচ্ছে, একদম বেসিকভাবে বেসিক জিনিস তোমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে, যে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 9-এর চ্যাপ্টারের বেসিক জিনিসটা কি সেটা জিনিসটা বলা হচ্ছে। তাই বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে